যতক্ষণ না আমার শর্ত পুরো হচ্ছে রাধে এই বাড়ির থেকে কোথাও যাবে না। যা যা ইচ্ছে সেটা করে নিতে পারে। আরে এ তো মহাবিপদ। এতদিন নিজে আমাদের সারাক্ষণ হুমকি দিয়েছে যে নিজে বাড়ি ছেড়ে চলে যাবে, আর আজ যখন আমরা চলে যেতে বলছি উল্টে আমাদের জেদ দেখাচ্ছে। উল্টো যেতে তো উনি দেখাবেন, কারণ উনি রাধে নন, অরণ্য। আর নিজের বাড়িতে একবার ঢোকার পর উনি কিছুতে এই বাড়ি ছেড়ে নিজের লোকেদের ছেড়ে কোথাও যেতে চাইবেনই না। আমার দ্বিতীয় উল্টো চালটাও একদম ঠিক প্রমাণ করে। পাখি হঠাৎ আমার সাথে আলাদা কথা বলার জন্য এখানে ডাকলো কেন আমায়? কি বলতে চায় ও সবার চেয়ে লুকিয়ে? তাহলে কি কোনোভাবে আঁচ পেয়েছে যে আমি অরণ্যকে নাকি রাজরানীকে মেরে ফেলতে চাওয়ার ব্যাপারটা ও তো দেখেছিল সেই সময় ওর রিয়েলাইজেশন ছিল না ঠিকই, কিন্তু এখন তো পুরোপুরি সুস্থ। তাই সেই ঘটনা জানে বলে আমাকে প্যাঁচে ফেলবে না তো? কৃষ্ণেন্দু বাবু, কি হলো? আপনি আমাকে দেখে এরকম চমকে গেলেন কেন? না, কি বলবে বললে বলো। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, তাই আপনাকে সবার থেকে আলাদা এখানে একা ডেকেছি। বাকি আমি সত্যি বলছি, আমি কিন্তু কিছু করি, যা করেছি সবটাই তোমার কথা মাথায় রেখে, তুমি যাতে ভালো থাকো। তুমি আমায় ভুল বোঝো না, আমি তোমায় বুঝিয়ে বলতে পারি। আমি জানি কৃষ্ণেন্দু বাবু, আমি জানি যে আপনি যা কিছু করেছেন সব আমারই জন্য। মানে পাখি কি সত্যিটা বলাবার জন্য আমাকে খেলাতে চাইছে? আমাকে বিশ্বাস করে এটা প্রমাণ করাতে চাইছে? না, খুব বুঝে শুনে পা ফেলতে হবে।